অনেকের মুখস্থই নাই, কিন্তু এই মাসটার 10 তারিখের উপস্থিতিতে, এই 10 তারিখকে কেন্দ্র করে আমাদের দেশের লক্ষ লক্ষ প্রায় কোটির কাছাকাছি কবর পূজারী সুন্নি তারা তাদের ঈদের থেকে বেশি উদযাপন করে। আমরা আসতে ঢাকা সদরঘাট দিয়ে আমরা আসলাম, পুরান ঢাকাতে মিছিল হচ্ছে কিছু জায়গায়, লাভবাইক ইয়া হুসাইন লাভবাইক। কি বললেন বলেন, এখন উত্তর দেন। কালা কাপড় বাঁধা, তীরের চিহ্ন আছে গেঞ্জির উপরে গায়ে, মেয়ে ছেলে ফেলে সহ পিছন থেকে মিছিল করতে করতে আসতেছে রাস্তার দুই ধার দিয়ে, ইয়া হুসাইন লাভবাইক লাভবাইক বলতেছে তারা। কেউ কেউ গ্যাপে গ্যাপে ইয়া আলী বলে দু একজন। এদের কি বলবেন বলেন? আমাদের এই সারা বাংলাদেশের শতকরা প্রায় 90% উপরে মসজিদে, একটা কথা আমি ধারণা করে বলবো না, আপনারা যারা আজকে না হয় দিনের সঠিক বুঝ দিয়েছে আল্লাহ, মায়ের পেট থেকে পরেই কি বিশুদ্ধ আকীদা পাইছিলেন আপনারা? জীবনের একটা বিশেষ সময় পর্যন্ত আমরা এই বেদাতি হুজুরের বক্তব্যই কিন্তু শুনতাম, কি বলেন? আমরা ওই কর্মকাণ্ডই করতাম। আল্লাহর কসম, আজকে আশুরা উপলক্ষে, মুহররম মাস উপলক্ষে অধিকাংশ মসজিদে জুমার খুতবা দিচ্ছে 12 চাঁদের খুতবা ও ফজিলত। ওই যে থানবের মিথ্যা বানানো, নোংরা, আল্লাহর নবীর প্রতি মিথ্যা, নবীর পরিবারের প্রতি মিথ্যারোপ, তারপরে বিভিন্ন নবীদের প্রতি মিথ্যা গল্প সিরিয়াল করা আছে। অন্তত 42টা ঘটনা আশুরার সাথে লাগায় দিয়ে আজকে জুমার খুতবা হচ্ছে। আপনি এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। বলতেছে যে জানেন আজকে কোন দিন? আজকে হলো সেই আশুরা যেই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ঢুকাইছিলেন। তখন সামনে শ্রোতারা বলতেছে সুবহানাল্লাহ। জানেন এটা কোন দিন? এটা হলো সেই আশুরা যেই দিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ বের করছিলেন। এটা হলো সেই দিন যেদিন ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢোকে এবং জেল থেকে বের হয়। এটা হলো সেই দিন যেদিন ইয়াকুব আলাইহিস সালামের গায়ে পোকা শুরু করে, আবার পোকাটা শেষ হয় সেই দিন। নাউজুবিল্লাহ। যদিও কোরআন এবং হাদিসে কোথাও এই কথা লেখা নাই একটা নবীর গায়ে পোকা, এত বড় নোংরা মিথ্যা অপবাদ নবীর প্রতি পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই। আছে শুধু ইবলিসের কিতাবে লেখা, যার নাম হলো জাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার নবী আইয়ুব তিনি কঠিন দুরারোগ্য ব্যাধিতে ছিলেন, কিন্তু সেটা কি ধরনের রোগ, তার প্রক্রিয়া কি, এটা কোরআন হাদিসে কোথাও লেখা নাই। কথা বুঝতেছেন? আমাদের সমাজে শুধু এইটুক বললে তো পাবলিক খাবে না, তখন বলতেছে সেটা ছিল হলো পোকা। 18 বছর ধরে পোকা খাইছে তাকে, তার স্ত্রী অমক চলে গেল, তমক চলে গেল, মাথার চুল দিয়ে পোকা বের করলো। নাউজুবিল্লাহ। একটা নবীর প্রতি মিথ্যারোপ দিচ্ছে, বলতেছে সেটা হলো মুহররমের দিন। এরপরে বলতেছে এটা হলো সেই দিন যেই দিন আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার কাছে তুলে নেছে। এটা হলো সেই দিন যেদিন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা নিয়ে বের হয়েছে। এটা হলো সেই দিন যেই দিন আব্দুল কাদের জিলানী মিরাজে আমার নবীকে ঠেকায় দেশে উপরে যেতে দেবে না, তার কাদেরিয়া তরিকার লোককে মাফ করবে কিনা তাই। এভাবে অন্তত 42টা মিথ্যা মানুষের বানানো গল্প দিয়ে আজকে রানিং জুমার খুতবা হচ্ছে এদেশের 90% মসজিদে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে মিথ্যা বললে প্রমাণ করবেন, তবে শর্ত একটা, তার হাতে যদি আশরাফ আলী থানবীর এই 12 চাঁদের 13 পূজা বা 13 খুতবা যদি থাকে, তাইলে অন্য কিছু আমি কিন্তু বলি নাই, কারণ ওই বইয়ের ভিতরে মিথ্যা গল্প আছেই আছে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আমাদের কিন্তু আজকের বিষয় হলো মুসলিম উম্মার বিপর্যয়ে করণীয় ও বর্জনীয়। আবার বলি, মুসলিম উম্মার বিপর্যয়ে করণীয় ও বর্জনীয়। তার আগে এই বাচ্চাদেরকে আলাদা করে দেন, একসঙ্গে 3-4টা বাচ্চা রাখবেন না, আলাদা আলাদা করে গ্যাপে গ্যাপে দিয়ে দেন, যাতে ওরা একে অন্যের সাথে ই করতে না পারে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো মুহররম উপলক্ষে কিছু তো ভালো থাকবে, কি বলেন? মিলাদ নাই আমরা বুঝলাম, নাই দরুদ কি নাই? কথা কয় না, দরুদ কি নাই? আছে। তার মানে আসল আছে, কিন্তু বাকিটা তারা মন মতো বানায়ছে। আসলেই আশুরা আছে, আসলেই 10 তারিখ আছে। কি 10 তারিখ আছে? সেটা হইল আপনার বিষাদ সিন্ধু পড়ে যদি কারবালার ইতিহাস পড়া বুঝতে চান, তাহলে আপনি ভুল পথে আছেন। ইতিহাস কিন্তু বিকৃত হয়, জানেন আপনি? পাকিস্তানের কাছে আমরা রাজাকার, আমাদের কাছে ওরা রাজাকার। বোঝা যাচ্ছে না? পুলিশ দেখে আসামিও দৌড়াচ্ছে, আবার ওই পাশ থেকে সেও দৌড়াচ্ছে। কি যে একটা উল্টাপাল্টা পরিস্থিতি। তো বিষাদ সিন্ধুতে যে ঘটনা লেখা, ওইটা দেখে যদি আপনি হোসাইনের কারবালার ঘটনা বুঝতে চান, ওটা রামায়ণের থেকে খারাপ, রামায়ণের থেকে খারাপ, নোংরা কথা লেখা। 2, এটা একভাবে ঘটে গেছে,
এই 10 তারিখের সাথে কারবালার ঘটনা ঘটে গেছে। কোইন্সিডেন্স বলেন, একভাবে ঘটে গেছে, এটা আল্লাহর ইচ্ছা। যেমন আপনি যদি বলেন যে দিবস পালন করব, কেননা আজকের এই দিনে ইউনূস আলাইহিস সালাম মারা গেছে, আজকের এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেছে, তাহলে আপনাকে আমি বলবো আজকের এই দিনে পৃথিবীতে লক্ষ লক্ষ নাস্তিকও জন্ম নেছে, জানেন আপনি? আজকের এই দিনটা যদি আপনি শোক পালন করতে চান, আজকের এই দিনে কত ব্রাহ্মণ মরে গেছে যারা আল্লাহ দ্রোহী করেছে তারা। তার মানে কোনো দিবসের ভিতরে কল্যাণ নাই, কল্যাণ আছে আল্লাহর হাতে, বিয়াদিকাল খৈর। অনেক কিছু বলে নিয়ে কিন্তু আমি বক্তব্য শুরু করব। তো এই মুহররম উপলক্ষে ওয়াজের 2 মিনিট ওয়াজ আছে, আর কোনো কাজ নাই, 2 মিনিট ওয়াজ আছে। এই 2 মিনিটকে রাভারের মতো টেনে আমাদের দেশে 10 ঘন্টা 20 ঘন্টা বক্তব্য দিয়ে বলতেছে আগামী বছর এসে শেষ করব। এই মুহররম 2 মিনিটের ওয়াজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেল, যা দেখতেছে ইহুদিরা রোজা আছে। তোমরা রোজা কেন? বললো যে রোজা মানে থাকবো না, মানে আপনি জানেন না যে এই দিন আমাদের নবী মুসাকে আল্লাহ মুক্তি দেয়, এই দিন ফেরাউনকে আল্লাহ ডুবায় মারছে, আমরা খুশিতে রোজা আছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের ভাষায়, এটা মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। আরে তোরা খুশি হবি কিভাবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছেন আর ফেরাউনকে ডুবায় মারছে, এই ব্যাপারে তা আমরাই সবচেয়ে বেশি খুশি হওয়ার হকদার। তোরা সিয়াম পালন করতে পারলে আমরা পারি না, আমরাই হলে বেশি সিয়ামের হকদার। শেষ, ওয়াজ নাই, আর ওয়াজ নাই, কোনো ওয়াজ নাই, আর এই ব্যাপারে কোনো বক্তব্যই নাই কোরআন হাদিসে। এখন এইটা টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর মৃত্যুর 49 বছর পরে কারবালা টেনে নিয়ে গেছে। অথচ এটা হলো একটা ইতিহাস, ওটা তখন ওহীও নাজিল হয় না, তখন হালাল হারামের বিধানও নাজিল হচ্ছে না, তার আগেই আল্লাহর নবী মারা গেছে 49 বছর আগে। তাহলে কারবালাতে ঘটনা ঘটতেছে নবী মরার 49 বছর পরে, ওহীর দরজা বন্ধ, নবুয়তির দরজা তালা। তাহলে নতুন করে মানুষ কিভাবে মনে করলো যে আমি ইয়া হুসাইন লাব্বাইক বাংলাদেশ থেকে বলবো, এটা তার মাথায় আসলো কিভাবে? মানুষ বানাইছে আবেগ, আবেগী জাতি, অথচ এর সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। 2, অবশ্যই একজন মুমিন হিসেবে হোসাইনের এই ব্যথায় আমরা ব্যথিত, এটা ইমানদার হিসাবে আমরা কষ্ট পেয়েছি। এই ঘটনা ঘটার কথা ছিল না, ঘটে গেছে, আল্লাহর উপরে ছেড়ে দেব। আল্লাহ তুমি ইমানের উপরে তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এতটুকুন দোয়া করবো, বাস, আর বেশি কিছু না। কিন্তু আমাদের দেশে ওই ইয়াজিদের বিরোধিতা করতে করতে একবার তার বাপ পর্যন্ত কাফের, এটা বলতেছে, বলে না মনে হয়? বলতেছে মুয়াবিয়াও কাফের, নাউজুবিল্লাহ। আমি একটা হুজুরকে জিজ্ঞাসা করলাম উনি কেন কাফের, তো উনি একজন নাম বলবো না, একজন কবর পূজারী বড় এক ডক্টরের বক্তব্য ইউটিউব থেকে সার্চ দিয়ে আমাকে দেখাচ্ছে 3 মিনিট 22 সেকেন্ড। কয় দেখেন কেন মুয়াবিয়া কাফের, আল্লাহর নবী নাকি একদিন বলছিল মুয়াবিয়া তুই জীবনে বিয়ে করিস না। তো আল্লাহর নবী যেহেতু গায়েব জানে, নাউজুবিল্লাহ, ওরা বলতেছে আর কি। তাহলে বিয়ে তুই করলি কি কারণে? তুই তো বিয়ে না করলে তোর এজিদ ছেলেটা হয় না, আর এজিদ যদি দুনিয়াতে না আসে তাহলে হোসাইনের মারতো না। কোন জিনিসটা কোন জায়গায় লাগা দিয়েছে? অথচ কথাটা মিথ্যা। বিয়ে করতে আল্লাহর নবী নিষেধ করবে কেন? এটা কোন ধরনের লজ্জার কথা? এটা তো পার্সোনাল ইবাদত। ওই ব্যক্তি যখন দেখবে যে আমি শারীরিক অক্ষম, আমার দ্বারা সম্ভব না, অথবা আমি আর্থিকভাবে এত দুর্বল যে আমার সিয়াম রাখা ছাড়া কোনো উপায় নাই, সেটা ভিন্ন কথা। আল্লাহর নবী একটা লোক এমনিতেই ডেকে বলবে যেহেতু 49 বছর পরে কারবালার ঝামেলা হবে, তুমি বিয়ে করো না, এটা মানুষ কি করে মানতে পারে? এটা তো রামায়ণের মিথ্যা গল্প। এইভাবে তার বাপকে বানাচ্ছে কাফের। সুন্নিদের ভিতরে কিন্তু 2টা গ্রুপ আছে, সব গ্রুপই কাপড় ছাড়া, কাপড় পরে না। এই ল্যাংটা গ্রুপের ভিতরে একটা গ্রুপ আছে, তারা বলতেছে যে না, ইয়াজিদ কাফের, কিন্তু তার বাপ মুয়াবিয়া কাফের না। সেই গ্রুপের ভিতরে আমাদের তাহেরি ভাই পড়ছে, উনি মুয়াবিয়াকে কাফের মনে করে না। আর আটরশি ফরিদপুররা বলতেছে মুয়াবিয়া কাফের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। এই 2 গ্রুপের দ্বন্দ্বে বিবারিয়াতে একটা লোক তার জিহ্বা হারা ফেলছে, জিহ্বা কাটিয়ে দিয়েছে। একটা বক্তা দেখছেন আপনারা কেউ? রানিং বক্তব্য শেষে লোকটার জিহ্বা কাটিয়ে দিয়েছে যে তুই মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু আনহু বললি কেন? বলেন এখন অবস্থা। আমি কি কোন দুঃখে বলি যে দেখবেন যে বিয়ে বাড়িতে খেতে বসছেন, পিছনে কুকুর সেই ঘেউ ঘেউ লাগাইছে, আপনার মনে হলো দেখেন মানুষ মরে গেছে নাকি। পরে পর্দা সরায় যায় দেখেন যে 2টা কুকুর এমন কামড়া কামড়ি লাগছে, আর যেটা নিয়ে তাদের যুদ্ধ লাগছে সেটা হলো একটা হাড্ডি, অ্যাকচুয়াল মাংসও নাই। কোন জ্বালার জ্বালা বলেন। এখন 2 গ্রুপই অমুসলিম। কেন না? যদি বলেন অমুসলিম কেন, আরে বাবা, যে প্রকাশ্যে বলতেছে যে আল্লাহর ধন রাসূল নিয়ে আল্লাহ নাই হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা কি মুসলমান থাকলো?
যেই লোকটা প্রকাশ্যে বলতে পারে নবী তো বহু দূরের কথা, আমার হুজুরও গায়েব জানে কবরের ভিতরে কি কাশফ হচ্ছে, নাউজুবিল্লাহ, এ কি মুসলিম আছে? এখন এই মুয়াবিয়ার চক্রে এই ব্যাপারে ঘটনায় কেন্দ্র করে এক গ্রুপ আর এক গ্রুপের জিব্বা কাটি ফেলছে বিবারিয়াতে। তো এই মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু আনহু যারা বলেন, অবশ্যই তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরদস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে তাহেরি বলতেছে না, তাকে আমরা কাফের বলবো না, এ ব্যাপারে সে সুবিধাজনক অবস্থায় আছে। তা আমাদের দেশে এই হলো পরিস্থিতি। যাই হোক, এই ছিল মূল ওয়াজ। এইটা টেনে নিয়ে কারবালাতে নিয়ে গেছে 49 বছর পরের ঘটনা। আপনাকে আমি বলে রাখি, এটা একটা ইতিহাস। ইতিহাস কিন্তু বিকৃত হয়, এটা আপনি মনে রাখবেন। এটা কোরআন দিয়ে ওহী না। আবার তাকেন আমার দিকে, এটা কোরআন দিয়ে বিচার করা ওহী না। আমি আর হারুন ভাই এখানে দুই ভাই ঝগড়া করছি, আমাদের এই দুইজনের ঝগড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। 10 জন মুসল্লি গিয়েছে হলে আপনার সর ফ্যাশন গিয়ে তার মন মতো এমন এমন ঘটনা লাগায় দিয়েছে, বাস্তব ঘটনার সাথে কোনো মিল নেই, হতে পারে না। একই ঘটনা 5 জনের মুখে শুনবেন, 5 রকম বর্ণনা আছে। তো কারবালাকে কেন্দ্র করে মিথ্যাচার হবে না, আপনাকে বললোটাকে। কেউ বলবে এর দোষ গেল কেন, কেউ বলবে যে গেল তাহলে ও মারলো কেন, বিভিন্ন ধরনের বক্তব্য। কিন্তু মুমিন বলবে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, আমরা কোনো রিস্কে যাব না। আল্লাহ, আমরা মুমিন হিসেবে আমরা তোমার উপরে ছেড়ে দিলাম, তাদের কর্ম তোমার কাছে পৌঁছে গেছে, হিসাব তুমি সবচেয়ে ভালো বোঝো। আমি যেহেতু এই ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম না, যা কিছু শুনেছি একটাও হাদিস না। নবীর মরার পর হাদিস পেলেন কোন জায়গা? আল্লাহর নবীর মরার পর ওহী পেলেন কোন জায়গা? এটা ঘটনা কিনা আমি জানি না গো আল্লাহ। বিষাদ সিন্ধুক পরে আমি এজিদকে গালি দেব কিনা আমি জানি না। আর একজনেরটা পরে আমি আলীকে বড় করতে গিয়ে আমি এজিদকে গালি দেব কিনা, একে বড় করতে গিয়ে ওকে খাটো করব কিনা, আমি তোমার উপরে ছেড়ে দিলাম। কারণ এটা ইবাদতের হালাল হারামের কিছু না, এটার সাথে আমার ঈমান জড়িত না। এটাকে কোনো ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝাবে তা যেন না হয়। আমি পুরা ঘটনাটা আমি আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম। এটা হলো ঈমানদারের কাজ। আর যারা অহেতুক ফালতু যারা, এরা কি করবে? আর কোন ইবাদত এই পৃথিবীতে নাই, এজিদকে কাফের বানানোই লাগবে। আর হোসাইনকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে বড় করতে গিয়ে আরো অন্তত 10 জন জান্নাতি সাহাবীকে গালি দিতে হবে। এটা আমাদের সমাজ। এবার আসেন, আজকের দিনে তাজিয়া মিছিল হয়। কি মিছিল হয় বলেন তো? বুক পিঠ কাটে। সেটা কি আপনারা দেখছেন ইউটিউবে? এই চাকু দিয়ে দিয়ে কপাল কাটে, বুক কাটে, পিঠ কাটে। আর যার ছেলের বয়স 6 মাস 1 বছর, ছোট বাচ্চা, কিছু না কিছু তো কাটতে হবে, তখন এই কপালের কাছে হালকা টোকা দিয়ে রক্ত বের করে দেয়। ঝরঝর করে রক্ত বের হচ্ছে, আর বাচ্চা কান্না করতেছে। সেলাইও করলো না, ধরে নিয়ে চলে গেল। আমি নিজে দেখছি ভিডিওতে, মোবাইলে। কারণ আজকের দিনে নিজেকে রক্তাক্ত করতেই হবে, এটা তাদের একটা ইবাদত। তারাও নিজেদেরকে মুসলিম দাবি করে। মসজিদের মুসল্লিরা এবং সারা পৃথিবীর যারা বাংলা ভাষাভাষী আমাদের বক্তব্য শোনো, আজকে প্রমাণ হবে আহলুল হাদিস কম সাধে মানুষ নিজেকে পরিচয় দেয় না। তোমাকে বুঝতে হবে মুসলিম কারা আর আহলে হাদিস কারা। কম সাধে নাম দেয় নেই। আজকে যারা টয়লেটের পাপোশে যারা লিখে রাখছে ইয়া আবু বকর নাউজুবিল্লাহ, যারা তার কুকুরের নাম রাখতেছে ইয়া ওমর নাউজুবিল্লাহ মিন যালিক, এটা সহ্য করা যায়? যারা প্রকাশ্যে বলতেছে তুমি কি মুসলমান হবে? হ্যাঁ হব। শিয়া মুসলিম হতে আসছে, তখন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলী ওয়ালিউল্লাহ। এরপরে বলতেছে তুমি এখনো মুসলিম হও নাই, তুমি এখন বলো আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, এদের উপরে আল্লাহ তুমি গজব দাও। নাউজুবিল্লাহ। এ কথা তুমি স্বীকার করো, নইলে তুমি মুমিন হতে পারবে না। এই কুকাম যারা করে তারাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে, জানেন আপনি? চলে যান ঢাকা মোহাম্মদপুরে, গিয়ে দেখেন তাদের চিত্র, কালো পোশাক, কালো টুপি, কালো পায়জামা, কালো জুব্বা। তারা নিজেদেরকে কত মুমিন দাবি করে, আপনাকে তারা মানুষই মনে করে না। তারা তাদের বইতে লেখছে 40টা সুন্নি হত্যা করলে একটা কুত্তা মারার সমান। তাদেরকে আপনি মডেল মনে করেন। আমাদের দেশে কিছু হুজুর আছে, এ হুজুররা আপনি বুঝে নেন আকার ইঙ্গিতে। সেই হুজুররা ইরাকের জাহান্নামের কুকুর মরে গেলে, ইরানের কোন জাহান্নামের কুকুর মরে গেলে, যারা
সুন্নি হত্যা করতেছে প্রকাশ্যে, আল্লাহর নবীর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাত দিন বলে আল্লাহ আয়েশা জিনা কর, নাউজুবিল্লাহ মিন যালিক। রাত দিন যারা বলে আল্লাহর নবীর মরার পরে খেলাফতের দায়িত্ব পাওয়ার কথা ছিল আলীর, জোর করে তারা তিনজন নেছে, নাউজুবিল্লাহ। এত বড় কুকথা যারা বলে মরে যায়, এদের মরার পরে আমাদের দেশের কিছু হুজুর কাঁদে আর পোষ দেয়, আহারে আমরা আজকে আমাদের রাহবার হারালাম। কি হারালাম? আর রাহবার হারালাম, আকাবির হারালাম। সি সি সি, নাউজুবিল্লাহ মিন যালিক। দেশে তো নেগেটিভ। এখনই কাবা ঘরের ইমামকে এক পাশে রাখেন, এখনই একজন তালেবান, এখনই একজন সন্ত্রাসীকে এক পাশে রেখে বলেন যে দেখি কার পক্ষে লাইক বেশি। আল্লাহর কসম ওসামা বিন লাদেনের পক্ষে লাইক বেশি পড়বে আমার ধারণা এই দেশে। এ জাতি হলো নেগেটিভ। তার মানে এই উগ্রবাদী ওকে মারতে হবে, লিল্লাহি তাকবীর দিয়ে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে পরিস্থিতি জটিল করতে পারলেও বোঝা গেল এই লোকটা খুব হক্কানি আলেম। আর আমাদের দেশে বক্তা জেলে গেলি বক্তা হিট গেছে একটা কুকাম করে, কিন্তু বের হচ্ছে 30টা ফুলের মালা নিয়ে। হুজুর তোমার কি মনে নাই তুমি জেলে ঢোকার আগে তুমি হাতটা দেখাবো না, দেখাতেও লজ্জা লাগে, কষ্ট লাগে, এই গলার সাথে হাতটা বেঁধে তুমি বলেছিলে যে তারা এইভাবে হাত বাঁধে নামাজ পড়ে, ব্যঙ্গ করে দেখালে, পাটা জায়গায় দাঁড়িয়ে তুমি রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলে, সারা পৃথিবীর মানুষ আমরা তাকায় দেখছি, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। কিছুদিন পরে প্রমাণ হলো তুমি ইহসান গ্রুপ থেকে হাজার হাজার কোটি টাকা অন্যায় করে আত্মসাৎ করার মানুষ হলো তুমি। আমরা দেখেছি তোমার দৃশ্য, কিন্তু তুমি যখন বের হচ্ছ তোমার গলায় তখন ছিল মালা। জাতি কত বড় অকৃতজ্ঞ, যারা সরাসরি কোরআন হাদিস থেকে বক্তব্য দেয়, জাতির ক্যান্সার শিরিক আর বিদআতের বিপক্ষে যারা বক্তব্য দেয় তাদের বলে আমাদের নাকি জিহাদি তামান্না নেই। জিহাদি তামান্না কাকে বলে? বলতেছে একটা বোম মারিয়ে দাও, অসুবিধা কি, অমুক জায়গায় একটা কঠিন একটা পরিস্থিতি করেই দাও। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ থেকে নিউট্রাল অডিয়েন্স আর কোনো বক্তার ছিলই বাংলাদেশে খুব কমই আছে। সেই লোকটাকে প্রশ্ন করা হলো দেশে এত শিরক হয়, এত বড় বড় কুফরি হয়, কাফের হয়ে গেছে এরা, এদের আমরা কিছুই বলবো না। বলে যে না, তোমার কিছু বলার দরকার নেই। তারপরে বলল যে আচ্ছা ওই আমাদের ওয়াজে বাধা দেয়, আমাদের বিভিন্ন কাজে বাধা দেয় ইসলাম বিরোধী শক্তিরা, নাস্তিকরা, এদের আমরা কি করব? তখন বলল আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বক্তব্য দিচ্ছি এখন সরাসরি আল্লাহর নবীর সহিহ বুখারীর হাদিস থেকে, সরাসরি আল্লাহর কোরআন থেকে বক্তব্য দিচ্ছি। এত সুন্দর বক্তব্যে এখন যদি কেউ এসে তোমাদেরকে বলে এই বক্তব্য বন্ধ করে মসজিদ থেকে বের হও, তোমরা কি করবে? কেউ কেউ বলল আমরা তাকে প্রতিহত করব। এত বড় সাহস সে কোথায় পায়? আমরা সে পুলিশকে ছেড়ে দেব না যে আল্লাহর ঘর থেকে মানুষকে বের করবে। এ পক্ষে লোকজন বেশি। তখন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন আমি তোমাদের পক্ষে না, আমি ওয়াজ বন্ধ করে মসজিদ থেকে বের হওয়ার পক্ষে, তুমি কি ফতোয়া দিবা দাও। ছাত্ররা সব কথা শেষ, উস্তাদ জি আপনি কি বললেন? জি, আমাকে কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে, এটা ফরজ করা হয়েছে, কিন্তু এই টাইমে এই সময় মসজিদে আমার বক্তব্য দেওয়া লাগবে, এইটা আল্লাহ ফরজ করেন। যেহেতু পুলিশ বলে ফেলছে বক্তব্য বন্ধ করো, আমি বের হয়ে চলে যাব। তবে আমার যদি বলে কোরআন পড়া বন্ধ করো, আমি তার খবর করে দেব। যদি বলে ফজরের নামাজ পড়তে দেব না, আমি তাহলে তার খবর করে দেব। ও যদি বলে তুমি রমজান মাসে সিয়াম পালন করতে পারবে না, তাহলে আমি ছেড়ে দেব না। কিন্তু যদি বলে এখন ওয়াজ বন্ধ করো, ভালো মানুষের বাচ্চার মতো যদি নির্ভরযোগ্য কারণ থাকে, ওয়াজ বন্ধ করে সবর এখতিয়ার করাটাই হলো সুন্দর। কারণ একই টাইমে ওয়াজ করা এই মুহূর্তে ফরজ না, ওয়াজ করা ফরজ, তবে এই জায়গা করা এখন ফরজ না। এখন ওর সাথে বার্গেনিং করতে গিয়ে 10-12টা জুতা দিয়ে ঢেল দিলে তখন ও মনে করলো যে এত মায়ের খাওয়া যায় না, 1 মিনিট একটু কাজ করেই দিয়ে একটু হালকা করে গোতা মারি দিল, মুহূর্তের ভিতরে 3টা লোক মরে গেল। ও যায় বলল তার নির্ভরযোগ্য কারণ আছে, সে দেখায় দিল যে এটা আমরা যুদ্ধ হচ্ছিল, একটা পর্দায় মারি দিছি, তার মিথ্যা ঢাকার জন্য তার একটা নির্ভরযোগ্য একটা ব্যবস্থা আছে, তোমার নাই। তাহলে তুমি যে 3 জন ইমানদার ছিলে, সে 3 জন ইমানদারও গেল। সমাজে তোমার মনে হচ্ছে যে পাপ দেখলে সহ্য হয় না, সুদ দেখলে খারাপ লাগে, ঘুষ দেখলে খারাপ লাগে, সমাজের মানুষ কত বড় বড় পাপে আছে, তুমি সহ্য করতে না পেরে 10টা লোক রাস্তায় গিয়ে অবরোধ করে রাস্তা আটকিয়ে তুমি বললে মানি না, মানবো না, ওদেরকে হত্যা করে দেবে, এরকম করলে পুলিশ এসে তোমাদেরকে মেরে দিল, তাহলে তোমার মতো ভালো মানুষ এই সমাজ 10টা হারায় ফেললো। আর তুমি যদি চুপ করে ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করতে, 1 বছর অন্তত তোমার মতন আরো 10টা ভালো মানুষ তুমি তৈরি করতে পারতে। আমাদের সমাজে উগ্রবাদের খুব দাম, আর একেবারে যার কোনো মেজাজ নাই তার খুব দাম।
যারা খুব উগ্রবাদী তারা হলো বড় হুজুর, আর যারা হলো তসবিহ নিয়ে ঘরে ঢুকে গেছে আর বের হয় না। সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, আরো খালি করছে হু 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 করতেছে। সারা পৃথিবীর মুসলমান মার খায়, আরো পাগল তসবিহ নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছে। এ জাগতিক কোনো খোঁজ খবর রাখে না, মুমিনের খোঁজ নেয় না, এরাও আবার আর এক ভণ্ড। কথা কি বোঝা যাচ্ছে? এবার আপনাকে আমি বলি, মুসলিম উম্মার বিপর্যয় আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে, আছে কিনা বলেন? এবার আপনাকে শুরুতে বলে রাখি, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলিম কিন্তু আত্মা এক, প্রাণ। আফ্রিকার জঙ্গলেও যদি কোনো কালেমা পড়া ভাই যদি কোনো ব্যথা পায়, আপনার যদি খারাপ না লাগে, তাহলে আপনার ভিতর ইমানের দুর্বলতা আছে। আমার নিরীহ মুসলিম ভাই বোনেরা, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। যারা হত্যা করতেছে তাদের সংখ্যা 1 কোটিও না, 90 লাখ 80 লাখ। যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, মানুষ দুনিয়াতে শেষ ঠিকানা অন্তত হাসপাতালে যাওয়ার সুযোগ চায়, হাসপাতালে পর্যন্ত বোম মারি অমুসলিমরা আমাদের ভাইদেরকে শেষ করতেছে। মিথ্যা না সত্য? এত কিছুর পরেও আমরা কি করতেছি? আমার দিকে একটু তাকান, একটু তিতা লাগুক, বারবার আমার আশাও কষ্ট, একটু কথা বলেই যাই দুইটা কথা। এইভাবে আমরা করতেছি। হে রব্বুল আলামিন, আমাদের মাজলুম ভাই বোনদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের ফিলিস্তিন মা বোনদের পর যারা নির্যাতন করে, এই ইহুদিদের তুমি ধ্বংস করো। দোয়া করছেন তো? এই যারা আমরা হাত তুলে আমিন আমিন বলি, তাদের সংখ্যা কত বলেন তো দেখি? হ্যাঁ, না না না, কিসের কোটি? 250 কোটি। কত কোটি? 250 কোটি মুসলিম না, 250 কোটি মুসলিম বলতেছে। আল্লাহ তুমি এই অমুসলিমদের থেকে, এই খারাপ লোকদের থেকে আমার ভাই বোনদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের তুমি বাঁচাও। এইদিকে আমি আমিন আমিন বলতেছি, ওইদিকে হাসপাতাল সহ ঘুরায় চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে আমার চাওয়ার প্রক্রিয়াটা ভালো না। একজন খালেদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে যদি বলতে পারে আমি যুদ্ধে গিয়ে আমি জয় হব, এটা আমার কনফিডেন্স। তার কারণ আমি কাফেরদেরকে মনে করি মরা মানুষ, আর আমি আমাকে মনে করি জীবিত মানুষ। যেহেতু আল্লাহ কোরআনে বলেছে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআনের আয়াতগুলো যখন উচ্চারণ করি, ইদানিং খুব ভয়তে ভয়তে উচ্চারণ করি। বিদাতীদের কাছে আর কোনো দলিল নাই, কোনো কিছুতে না পারি লাগছে কি তোর জবর ভুল গেছে, তোরে অমুক শায়েখ কোরআন ভালো করে উচ্চারণ করতে পারে না, মানে ওর তো ইমানই না, ইমানগত কারণ কিছুই বোঝে না। কিন্তু পরে আছে ব্রাদার রাহুল আরবি সুন্দর করে পড়ে নাই কেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর অমুক জায়গা জবর ভুল গেল, এইগুলো নিয়ে তারা দেখা গেল যে কন্ট্রোভার্সি তৈরি করে ইউটিউবে ভিউ পাওয়ায়। অথচ তাদের ইমানই নাই, অথচ তারা ইমানগত ব্যাপারে তারা জিরো। তারা ধর্মের ব্যাপারে কিচ্ছু জানে না, না হাদিস, না কোরআন, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ কিচ্ছুর উপরে নাই। বেদাত এবং শিরকে তাদের মূল ধর্ম, কিন্তু কিছুতেই ঠেকাতে না পেরে বলে অমুক আলোচকের বক্তার এখানে জবর হওয়ার কথা জের করে ফেলছে। সেজন্য আমরা চেষ্টা করি, ওদের জন্য বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো আমাদের বলেছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন মাজিদ তো মন মতো পড়া যাবে না, সুন্দর করে পড়তে হবে, কি বলেন? তো যাই হোক, আল্লাহ বলেছে লা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে পারো, ইমানদার হতে পারো, বিজয়ের মালা তোমার গলায় দেব। সুবহানাল্লাহ। এখন খালেদ বিন ওয়ালিদ বলতেছে এখানে তো আল্লাহ সংখ্যার কথা বলে নাই, আমি ভয় পাবো কিভাবে? গোরস্থানে গিয়ে আপনি একাই ডন, মরা মানুষের এই গোরস্থানে গিয়ে যদি আপনি এখন বলেন একটা কথা বলবি তো লাঠি পেটা করবো, কেউ কি সাড়া দেবে? সব তো চলে গেছে, আপনি একাই জীবিত। তো কাফেরদেরকে মনে করতে হবে তারা মৃত, তাদের ঈমান নাই। আমি হলো খালেদ বিন ওয়ালিদ, এই কথা মনে করে এই মুসলিম যদি আল্লাহর উপরে সফর্দ করে যদি তাকওয়াশীল হয়ে যদি মাঠে নামে, তাহলে আমরা বিজয় আশা করব ইনশাআল্লাহ। কিন্তু আমার তো জিলাপি খাওয়া হুজুর, এ 300 টাকা দিলে ফতোয়া ঘুরিয়ে দেয়, 500 টাকা এখন দিবেন, এমপির মা মরছে হাও মাও করে কাঁপতেছে, আর এমপি ওই পাশে বিড়ি খাচ্ছে। এই তো আমাদের সমাজ। 500 টাকা দিবেন, আমাদের দেশের হুজুরদের পিছনে পিছনে প্রায় 2-4 ঘন্টা ঘোরানো যায়, একেবারে নাস্তিকের জন্য মিলাদ করে দোয়া করে আসবে। আল্লাহর কসম করে বলতেছি, পাবনা থানার নাম বলবো না, কষ্ট পাবে, যেহেতু আমি একটা জায়গায় দায়িত্বে ছিলাম। সেখানে একটা জায়গায় আমরা, তখন আল্লাহ ক্ষমা করুন, এগুলি পাপের কথা বলা লাগে না, উৎসাহের জন্য বলতেছি। তখন আমরা এই মিলাদ বা এই সমস্ত কিছু আমরাও করছি, না বুঝি, আল্লাহ ক্ষমা করুন। আমরাও মানুষের বাড়িতে খতম করছি ছাত্রদের নিয়ে। তা একটা হুজুর মোনাজাত করলো, তিনি বক্তা,
25 মিনিট তিনি কান্নাকাটি করছে, হাওমাও করে কাঁদেছে মোনাজাতে, দীর্ঘ সময় কান্নাকাটি করে সবার খুব মন টন খুশি হয়ে গেল। বাড়িওয়ালা প্রায় সেই 2014 সালে তাকে 12,000 টাকা দিয়েছিল মোনাজাতে, খুশি হয়ে উনি চলে গেল। তখন আমার সামনে একটা চায়ের দোকানে নাম ছিল বাদল লোকটার, তিনি বললেন যে একটা কথা বলি হুজুর, রাগ করবেন নাকি, আপনি যার বাড়িতে মোনাজাত করলেন আপনি কি তার চেনেন? বলে হ্যাঁ চিনি তো, উনি তো অমুক বা ভালো দায়িত্ব। না না, ওনার মাকে চেনেন নাকি? ওনার মাকে আমি চেনবো কিভাবে? তো কাঁদেন কি কামে তাহলে? আল্লাহর কাছে মোনাজাত করলে গেলে একটু কান্না লাগবে না? তখন বললে আপনি তো বোঝেন নাই, ওর মা আর ওর বাপ দুইজন যৌথভাবে মরার আগে সমস্ত সম্পত্তি বড় ছেলেকে লিখে দিয়ে মরে গেছে। সারাটা জীবন সুদের উপরে টাকা লাগাতো, লাখে হলো 5,000 খাইত। এত বড় নিকৃষ্ট প্রাণী মারা গেল। তওবা করলে ভিন্ন কথা, আল্লাহর ইচ্ছা। শিরক যদি না করে বাকি গুণ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যে হাওমাও করে এইভাবে যে কান্না করলেন, এটা কেন করলেন একটু আমাকে বলেন। আপনি তো আমাদের এলাকায় নতুন আসছেন, আর 6 মাসও হয় নাই। এলাকার ভালো করে রাস্তাঘাটে তো চেনার কথা না, ওই লোকের মার চিনলেন কিভাবে? ওর জন্য আপনি কাঁদেন কিভাবে? ওই পাশে দেখেন গা রানিং মোনাজাতের টাইমে ওর বাকি বোনরা ওদিকে অভিশাপ দিচ্ছে, কিন্তু আপনি এখানে কাঁদতেছেন। তার মানে এটাই হলো অভিনয়। এই হুজুর যদি সারা জীবন মোনাজাত করে কাঁদে আর বলে আল্লাহ আমার ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের তুমি বাঁচাও, এ মোনাজাত 7 আসমানের উপরে তো দূরের কথা, এ সামিয়ানাও তো পার হয় না। বোঝেন নাই কথা? মানে এমন ভাবে নিজেকে শুদ্ধ করতে হবে, শিরিক মুক্ত তাওহীদি ঈমান, বিদআত মুক্ত সুন্নাতি আমল, সমস্ত প্রকার অপসংস্কৃতি থেকে নিজেকে বাঁচিয়ে তখন আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন। বলার সাথে সাথে আমার আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ জবাব দেবে, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, সারা পৃথিবীর মানুষ 2 ভাগে ভাগ, মুমিন কাফের। বোঝা যাচ্ছে নাকি? মুসলিম অমুসলিম। মুসলমানের বাইরে সব অমুসলিম, নাকি বলেন না কেন? তাদের ধর্মের নাম ভিন্ন হতে পারে, কিন্তু সত্যাগত আল্লাহর ব্যাপারে তারা নাস্তিক, তারা অমুসলিম। শুধু মুসলিম আর অমুসলিম, এটাই তো কথা হওয়ার কথা। হক এবং বাতিল 2টা গ্রুপ হওয়ার কথা কিনা? যখন আমি আমেরিকা যাব, যখন আমি অমুসলিমদের কাছে পরিচয় দেব, তখন আমি বলবো আমি হলো মুসলিম। তখন আমার আহলে হাদিস বলাটা বোকামি, এগুলো আমি কেন বলবো? তখন আমি বলবো আমি মুসলিম আর তুমি হলে অমুসলিম। বুঝছেন আমার ভাষা? কিন্তু মুসলমানের কাছে যখন আমি পরিচয় দেব, তখন আমাকে বলতে হবে ভাই আমি কেবল মাজার পূজারি মুসলিম না ভাই, আমি কিন্তু কবরে সেজদা দেওয়ালা না, আমি কিন্তু 450 টাকার তাবিজ লেখা হুজুর না, আমি কিন্তু মৌতিখানা খাওয়া হুজুর না, আমি কিন্তু বেদাত করা হুজুর না, আমি কিন্তু আশুরা পালন করা কান্নাকাটি করে পিঠ কাটা হুজুর না, আমি হলো আহলুল হাদিস সালাফি আকীদা মানহাজ ফলো করা একজন মুসলিম। এইটা যদি তাকে নিজে থেকে আলাদা করে না বলেন, তাহলে মুসলিম কাকে বলে এখনই তো সে বোঝে নেই। এই যে একজন বলতেছে আল্লাহর প্রেমে, ভুলে গেলাম, আল্লাহর ইবাদত করে মুমিন হয়ে চাই না মরতে, মুর্শিদের মানে পীরের প্রেমে পাগল হয়ে কাফের হয়ে মরতে চাই বলতেছে। এখানে তো আমিন হওয়ার কথা, আমিন লেখেন ইউটিউবে দেয়, আমরা আমিন লিখছি, আমিও লিখছি একটু। একটা হুজুর বলতেছে লাখো মানুষের সামনে, হাজারো মানুষের সামনে, আমি আল্লাহর ইবাদতে মুমিন হয়ে মরতে চাই না, আমি আমার কেবলাজানের কদমে পড়ে আমি কাফের হয়ে মরতে চাই। কি বলে? ও তো নিজেকে মুসলিম দাবি করে, আপনার ক্ষমতা থাকলে ওকে কাফের বলে জাননি ফেরত আসেন তো দেখি। এই ভোলাতে যে মনে করে রাখো তোমার বুখারী, আরে রাখো তোমার কোরআন মাজিদ, আমার ফাদাইলের উপরে কোনো কথাই নাই। মসজিদে আল্লাহর কোরআনের জায়গা নাই, মেম্বারে কয়টা নিবেন জায়গা আপনি আমাকে বলেন, কিন্তু ফাদাইলের গোটা সিরিজ দিয়ে আল্লাহর ঘরটা পূর্ণ করা আছে, এই মেম্বারের উপরে তার জায়গা হয়েছে, কোরআনের জায়গাটা নাই। সাহস থাকলে এখন যা বলেন, এতে আমি এটা বাংলা নিয়ে আসছি অর্থ সহ কোরআন মাজিদটা, প্রত্যেক দিন অন্তত একটা করে সূরা অথবা 5টা আয়াতের অনুবাদ করে একটু পড়েন হুজুর, দেখেন হুজুরের মুখটা কালো হয়ে গেছে। কোরআনের পরে তো রাগ কেন? আপনি কি বুঝলেন কথা? কিন্তু কিছুই বলবেন না, দেখবেন ডানে বামে সালাম ফেরায় বলে বসবে, সবাই বসবেন, বহুত ফয়দা। তারপরে দাঁড়িয়ে মানুষের বানানো স্বপ্নের কিতাব কত আন্তরিকতার সাথে পড়তেছে। সেখানে কোথাও লেখা আছে কাবা ঘরে সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি, আর টঙ্গীর তোরাগ নদীতে পেশাব পায়খানার ওই পাশে সেজদা দিলে 49 কোটি নেকি বলে দিচ্ছে। কি বুঝলেন বলেন? কোথাও লেখা আছে আল্লাহর নবীর কবরে গিয়ে রেফা একজন বলছিল আসসালামু আলাইকুম, আল্লাহর নবী হাত বাই করে দিয়েছে ওয়ালাইকুম আসসালাম, লেখা আছে। তা কি বলবেন আপনি? এগুলো উত্তর আছে? এগুলো
তখন আপনাকে আর বাধ্য হয়ে বলতে হচ্ছে, ভাই আমি হলে ওই মুসলিম যেই মুসলিম আত্মসমর্পণকারী মুসলিম, আমি কোনো শিরকের সাথে নেই, আমি কোনো বেদাতের সাথে নেই। বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেদার করা হলো হারাম, আর খালেককে খুশি করতে গিয়ে মাখলুক বেদার হয়, মরে গেল তাতে আমার কি আসে যায়। সেই হিসেবে আজকের এই মসজিদে আমি আর আপনিই কিন্তু সবচাইতে বেশি আপন। জানেন, সম্পর্ক রক্ত দিয়ে হয় না, সম্পর্ক হয় দিন দিয়ে। রক্তের সম্পর্কের বাপ, যার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আপনাকে এনেছেন, সেই বাপ পর্যন্ত আপনাকে বলে তুই হলো ফিতনাবাজ। সেই বাপ পর্যন্ত আপনাকে বলে যে তুই হলো কি নতুন ধর্ম নিয়ে আসলি। কিন্তু আমি আপনার দিনী ভাই, দিনের কারণে আপনার সাথে আমার কত আন্তরিকতা, এটার নামই হলো সম্পর্ক। আপনারা পড়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনাদের অনুবাদ হলো হে ঈমানদারগণ, আমাদের অনুবাদ হলো, কোরআন হাদিসের অনুবাদ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবাদ হলো হে বিশ্বাসীরা বললে কথাটা পূর্ণতা পায় না। বিশ্বাসীরা বললে কথাটা আমানুর ব্যাখ্যা হয় না। বিশ্বাস তো খ্রিস্টানেরও আছে, আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর বউ হলো মরিয়ম, এটা বিশ্বাস না। প্রত্যেক ধর্মের তাদের আলাদা আলাদা বিশ্বাস আছে, এটা হবে না। আপনাকে বলতে হবে, হে স্বীকৃতি প্রদানকারীরা, হে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা, শোনো, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই তো অনুবাদ, কিন্তু অনুবাদ তো হলো না। বাঁচাতে কোনোদিন মানুষ পারে না আর এক মানুষকে। যদি বাঁচানো ফরজ হতো তাহলে প্রথম ফরজ হক নষ্ট করছে আদম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। কেননা তার এক ছেলে আরেক ছেলেকে মার্ডার করে দিচ্ছে, উনি ঠেকাতে পারতেছে না, এটা কি তার দোষ? নূহ আলাইহিস সালাম হবে দ্বিতীয় অপরাধী। যদি এটাই হয় যে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজ, তাহলে এই ফরজ তরক করছে নূহ আলাইহিস সালাম, তার ছেলেই ছিল কাফের। এই ফরজ তরক করেছে লূত আলাইহিস সালাম, এই ফরজ তরক করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কি আপনার মনে হলো? তাহলে ব্যাখ্যা হবে কি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা হলো ফরজ, মানে আমি আমাকে বাঁচাবো ইনশাআল্লাহ, আর পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। মানুষ কোনোদিন বাঁচাতে পারে না, আমি চেষ্টা করে যাব মরা পর্যন্ত, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। বোঝা যাচ্ছে কথা? তা আমাদের সমাজে আপনি মনে করবেন পরিবার পরিবার করে সারা জীবন সময় নষ্ট করে দিলেন, অথচ যদি মনে করতেন আল্লাহ তোমার পয়গম্বর ইব্রাহিম তার বাপকে পারে নাই, আমি আমার বাপকে পারবো, এটা কে বলেছে? আমি চেষ্টা করছি আল্লাহ, পারি নাই যেহেতু আমি তাড়াতাড়ি করে অন্য আরো 5 জনকে কিভাবে হেদায়েতের রাস্তায় আনা যায় সেটা চেষ্টা করি, একই জায়গায় আমি সময় অপচয় করব না ইনশাআল্লাহ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যেই নবী ইহুদির বাড়িতে কাজ করছে, যেই নবী ইহুদিদের সাথে জাগতিক সম্পর্কে কথাবার্তা বলেছে, সম্পর্ক ছিল, এই নবী পর্যন্ত বলতেছে কোন মুমিনও যদি তোমাকে সালাম দেয় আর সে যদি জাহেল হয়, তুমি তাকে সালাম দিয়ে চলে দাও, তার কথা বলো না, তার সাথে কথা বলো না। একটা লোক সরাসরি আপনার বিগড়ে গেছে, কোনোভাবেই কোরআন হাদিস মানে না, বোঝে না, কিভাবে তাকে দাওয়াত দিবেন বলেন? আমাদের সমাজে আমি 2 ধরনের কথা বলে, আমার দিকে তাকান, সবাই খেয়াল করবেন। যেই লোকটা আলিফ বা তা সা জিম হা খ বে তে সে কিছু পারে না, তাহলে সে মূর্খ না? বলেন তো একটা কথা, মূর্খ। এই লোকটাকে প্রথম থেকে আলিফ বা তা সা শেখানো খুব মজা, খুব আরাম, কারণ এখনো সে ভুলটা শেখে নাই। আর যে পড়ছে আলিফ বে তে সে জিম হে খে, ওর আগেরটাকে নষ্ট করে আলিফ বা তা সা পাতলা জিম শক্ত হা, এইভাবে তাকে পড়ানো খুব কঠিন। কঠিন কিনা বলেন? একেবারে গণ্ড মূর্খকে আল্লাহর নবীর দিন বোঝানো সহজ, তাওহীদ বোঝানো সহজ, বিদআত বোঝানো সহজ। যে মাঠে ঘেটে খেটে খায়, দিন মজুর দেয়, এমন মানুষকে আমাদের দাওয়াত দেওয়া সহজ না কঠিন বলেন? কিন্তু যদি হুজুর মানুষকে দাওয়াত দিতে যান তাহলে পরিস্থিতি কঠিন, কারণ হুজুর আগেই তার মাথার ভিতরে থানবীর কিতাব ঢুকতেছে, আগেই তার মাথার ভিতরে জাল হাদিস ঢুকে গেছে, আগেই তার মাথার ভিতরে তাবিজের কিতাব কিলবিল করে। এখন আপনি চাইলে তাকে সঠিকটা ভালোভাবে দিতে পারতেছেন না। বোঝা কি যাচ্ছে? যে মূর্খ কিছুই বোঝে না, এই মানুষটা আপনার মাধ্যমে কল্যাণ হবে, আমরা আশাবাদী, এটার পার্সেন্ট বেশি। কিন্তু কোন হুজুরকে দিন বোঝানো কঠিন, কারণ সে অহংকার করবে, আমি 12 বছর পড়ছি, আমি এই মসজিদে 15 বছর ইমামতি করি, আমি বুঝি না মরা খাওয়া যায় কিনা,
আমি বুঝি না তাবিজ দেওয়া যায় কিনা, উনি অহংকার করে বিগড়ে যাবে। আর একেবারে মূর্খ মানুষকে যদি বলেন বাবাজি জীবনে কখনো কি শুনেছেন গলায় তাবিজ নিলে শিরক হয়? জীবনে কখনো কি এই কথা আপনার কাছে পৌঁছেছে মাদুলি গলায় থাকার কারণে এইটা না ফেরা পর্যন্ত আল্লাহর নবী পর্যন্ত তার সাথে হাত মিলায় নাই, এটা কি আপনার মনে আছে? সে বলবে বাবা আমি তো জীবনে কিছু শুনেই নাই, তখন সে নিজে থেকে ছিঁড়ে ফেলবে, আমরা সুধারণা করি। আর একটা রানিং হুজুর তাবিজ লিখতেছে কোরআনের আয়াত কেটে কেটে, আপনি তাকে গিয়ে যদি বলেন যে এটা করা যাবে না, চট করে বলবে 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল, কোরআন মাজিদে আছেই তো কোরআনের কথা যে আপনার আয়াতটা কেউ বলেন তো দেখি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে তাবিজের আয়াত হুজুর দিচ্ছে, কত বড় সাহস! বলতেছে আল্লাহই তো বলছে যে আমি এই কোরআনকে শেফা করছি, এই জন্যই তো কাটি কাটি গলায় দিচ্ছি। নাউজুবিল্লাহ। কোরআন শেফা দিয়েছে মানে আমরা বুঝেছি সূরা মুলক, কোরআন শেফা দিয়েছে মানে ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, কোরআন শেফা দিয়েছে মানে বুঝেছি সূরা ফাতিহা, কোরআন শেফা দিয়েছে মানে বুঝেছি মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। এক হরফ যদি কেউ পড়ে, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আল্লাহ তার 10টা প্রতিদান দিয়ে দেবে। কোরআন শেফা বলতে আমরা বুঝেছি কোরআন পড়লে আল্লাহর কাছ থেকে বরকত পাওয়া যায়, কোরআন পড়লে আল্লাহ ক্ষমা করে, এটার নাম হলো শেফা। আর হুজুর বুঝেছে কোরআনের আয়াত কেটে প্যাকেট করে গলায় দিলে তাহলে মনে হয় শেফা। এখন আপনি বোঝাতে পারবেন না, কিন্তু যদি কোনো মূর্খ মানুষকে বোঝান আল্লাহর ভয় করবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সমাজের চিত্র। আমাদের এই বিশুদ্ধ আকীদার দাওয়াতের পথে সবচাইতে বড় বাধা এই বেদাতি হুজুররা। মিথ্যা না সত্য? রাত দিন জর্দা দিয়ে পান খায়, মুখের দিক তাকান দেয় না, দাঁত হলো তরমুজের বিচি। এই পাগল ফতোয়া দিচ্ছে, আমিন জোরে বলে ইহুদিরা। তো একে মানুষ একটা বলেন আপনি? তাই আমি বলেছিলাম যত কোরআন হাদিস বিরোধী ফতোয়া আমাদের সমাজে ঘোরে, যাদের থেকে ফতোয়াগুলো ডেলিভারি হয়, নয় তাবিজের ব্যবসা করে খায় আর নয় জর্দা দিয়ে পান খায়, মাথা বিকৃতির কারণে পাগলামিগুলো করে। সুস্থ মানুষ নবীর সুন্নাহর বিরুদ্ধে অবস্থান কেন নেবে আপনি আমাকে বলেন? এদেশে হিন্দু তার মন্দির করবে, ওই পাশে ওই তাকান আমার দিকে, ফাঁকা জায়গা নাই? এই মসজিদ থেকে ওই পাঁচিল পর্যন্ত গ্যাপে ফাঁকা জায়গা আছে নাকি দেখেন তো, তাকান আছে কিনা? ওখানে কালকে খ্রিস্টানরা গির্জা করবে, আপনার বাবার ক্ষমতা নেই তাদেরকে বাধা দেওয়া। জান দেখি কত বড় হুজুর আপনি, কত বড় ইমানের পর জান ঠ্যাং ভেঙে দেবে আপনার। কারণ আমাদের দেশের সুন্দর করে লেখা আছে সংবিধানে, এই দেশের স্বাধীনভাবে প্রত্যেকে যার যার ইবাদত বন্দিগি চালিয়ে যেতে পারে, যার যার ইবাদতখানা করতে পারে, এটা তার পূর্ণ স্বাধীনতা আছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নীতি, কি বলেন? কিন্তু এখানে একটা তরিকাপন্থী ভাইদের মসজিদ, ওইখানে আপনি বিশুদ্ধ আকীদার একটা মসজিদ তো দূরের কথা, একটা লাইব্রেরি করে কোরআন হাদিসের কথা বলতে যাবেন, পারলে ওরা ঘুরায় দেবে, ভেঙে দেবে। তাহলে আপনাকে এইবার আমি জায়গায় নিয়ে আসলাম যে 250 কোটি লোক যে মোনাজাত করতেছে আল্লাহ ফিলিস্তিনিদেরকে বাঁচাও, এটা মানুষই না। মানুষ হলে একজনের কথাই আল্লাহ শুনবে ইনশাআল্লাহ।